নমস্কার বন্ধুরা, ভালো আছেন তো সবাই? আমি সুচিস্মিতা প্রতিদিনকার মতো চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে কাশিরাম দাসের মহাভারত কথা নিয়ে। এবং আপনারা জেনে গেছেন অলরেডি যে আমার সঙ্গে এডিটিংয়ে আছে পেখম রায়। বন্ধুরা, যদি ভালো লাগে একটু শেয়ার করুন, কমেন্টস করুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর প্রতিদিন যেটা বলি, প্রতিদিন বলবো, আপনারা আছেন বলেই আমার এই মহাভারত কথা এটা পাঠ এটা সত্যি সম্ভব হচ্ছে। কারণ আপনাদের এই যে শোনা, এই শ্রবণ, এইটার জন্য আমার এই প্রয়াস চালিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছাটা তৈরি হচ্ছে। ইচ্ছা শক্তিটা প্রতিদিন জাগিয়ে দেওয়ার জন্য আপনারা, সেটা যদি একজন দুজনও হন, তাহলেও আমার মধ্যে এই যে ইচ্ছা শক্তিটা বাঁচিয়ে রাখা, এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের জন্যই সম্ভব হচ্ছে বন্ধুরা। এর জন্য আপনাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ এবং আপনাদের প্রচুর ভালোবাসা, শুভেচ্ছা। এইভাবে সঙ্গে থাকুন বন্ধুরা। আজকের পর্ব শুরু করছি। রাজা বলে, মুনিবর করো অবধান, কার পুত্র দ্রোণাচার্য, কোথা তার স্থান? ধনুর্বেদ শিক্ষা তাকে কইল কোন জন? কুরুদেশে গুরু দ্রোণ আল্ল কি কারণ? ব্যাস শিষ্য বৈশম্পায়ন সর্বশাস্ত্র জ্ঞাতা, কহিতে লাগিল মুনি দ্রোণাচার্যের কথা। ভরদ্বাজ মহামুনি খ্যাত ভূমণ্ডলে, তাহার তনয়ে দ্রোণ জন্মে যোগ বলে। তেজস্বী তনয় দেখি ঋষি প্রীত হইল, বেদ বিদ্যা সর্বশাস্ত্র শিক্ষা করাইল। পৃষিত নামেতে রাজা, পাঞ্চাল ঈশ্বর, দ্রুপদ বলিয়া নাম তাহার কোঙর। ভরদ্বাজ মুনির আশ্রমে সদা যায়, সমান বয়স দ্রোণ সহিত খেলায়। এক ঠাঙি দুইজনে করেন পঠন, ক্রীড়া করে এক ঠাঙি শয়ন ভোজন। তিলেক না রহে দোহে, না দেখিলে দেখা, হেনমতে দ্রোণ দ্রুপদেতে হইল সখা। তবে কতদিনে রাজা পৃষৎ মরিল, পাঞ্চাল দেশেতে রাজা দ্রুপদ হইল। স্বর্গবাসে গেলা ভরদ্বাজ তপোধন, তপস্যা করিতে দ্রোণ যান তপবন। কতদিনে দ্রোণাচার্য পিতৃ আজ্ঞা পায়া, কৃপাচার্য ভগ্নী কৃপি বিভা কইল গিয়া। পরমা সুন্দরী কৃপি ব্রতে অনুব্রতা, যজ্ঞ হোমে তপনিষ্ঠা সতী প্রতিব্রতা। যজ্ঞ তপ ফলে তার হইল নন্দন, জন্মমাত্রে করিলে অশ্বের গর্জন। হেনকালে আচম্বিতে হইল শূন্যবাণী, জন্মমাত্র এই পুত্র কইল অশ্বধ্বনি। অশ্বত্থামা নাম তার হবে তে কারণে, দীর্ঘজীবী হইবে পূর্ণ সর্বগুণে। পুত্র দেখি দ্রোণাচার্য আনন্দিত মন, নানা বিদ্যা অস্ত্র শস্ত্র কইল অধ্যয়ন। তবে কতদিনে দ্রোণ লোকমুখে শুনি, যমদগ্নি সুত ভৃগুরাম কাহিনী। নানা ধন রত্ন রাম বিপ্রে দিছে দান, পৃথিবীতে শব্দ হইল দানের বাখান। মহেন্দ্র পর্বত মধ্যে রামের নিলয়, তথাকারে গেলা ভরদ্বাজের তনয়। দ্রোণে জিজ্ঞাসিল যমগ্নির নন্দন, কোথা হইতে আইলে দ্বিজ, কোন প্রয়োজন? দ্রোণ বলে, অঙ্গীকার বংশে ভরদ্বাজ, তাহার নন্দন আমি, নাম দ্রোণাচার্য। বহু দান করো তুমি শুনি লোকমুখে, বার্তা পেয়ে তাই আমি আইলু এথাকে। পূর্ণ করি ধন মোরে দিবা ভৃগুরাম, সকল কুটুম্বে যেন পুরে মনস্কাম। এত শুনি বলে যমগ্নির নন্দন, সব ধন দিয়া দিনু,
আমি যাইতেছি বোন, হেনকালে আইলে তুমি ব্রাহ্মণ কুমার, কোন দ্রব্যে পরিতোষ করিব তোমার, পৃথিবীর মধ্যে আর নাহি অধিকার, কশ্যপের স্থান কইল সকল সংসার, কেবল আছয় প্রাণ ধনুষর তুন, যাহা ইচ্ছা মোর স্থানে মাগিলহ দ্রোণ। দ্রোণাচার্য বলে মোরে দেহ ধনুস্বর, মন্ত্রসহ দিলা যমদগ্নি কোমর। ধনুর্বেদে নিপুণ হইয়া দ্রোণাচার্য, তবে কতদিনে গেলা দ্রুপদের রাজ্য। অত্যন্ত দরিদ্র দ্রোণ না মাগে ইতরে, পুত্রেরে দেখিয়া কষ্ট ভাবিল অন্তরে। বালককালের সখা দ্রুপদ রাজন, তাঁর সাথে গেলে হবে দারিদ্র ভঞ্জন। এত ভাবি গেলা দ্রোণ পাঞ্চাল নগর, উত্তরিলা যথায় দ্রুপদ নরবর। ইন্ধন মলিন জীর্ণ অতিমাত্র ঢাকে, সকল শরীর শীর্ণ সদা কাল দুঃখে। রাজারে বলিল আজি চিরদিন দেখা, অবধান কর রায় হই পূর্ব সখা। এত শুনি নরপতি কটাক্ষেতে চায়, নয়ন লোহিত বর্ণ ক্রোধে কম্পকায়। কোথাকার দ্বিজ তুমি দরিদ্র ভিক্ষুক, অজ্ঞান বাতুল কিবা হইবা মুরুক। আমি মহারাজ হই পাঞ্চালেশ্বর, কোন লাজে সখা বলো সভার ভিতর। ধনী নির্ধনীতে সখা কভু না জুয়ায়, সুর নর লোকে কভু সখা নাহি কয়। কোথা সখ্য হইয়াছে নৃপতি ভিক্ষুকে, সমানে সমানে সখ্য যায় অতি সুখে। উত্তমে অধমে সখ্যে নাহি হয় সুখ, অধমে উত্তমে দ্বন্দ্ব সেই রূপ দুঃখ। কোথা হইতে আইলি তুঙ্গি দরিদ্র ব্রাহ্মণ, দেখিয়াছি না দেখিয়াছি হয় না স্মরণ। এতেক শুনিয়া তার নিষ্ঠুর উত্তর, অভিমানে দ্রোণের কম্পিত কলবর। ক্রোধে সর্প শ্বাস যেন ছাড়য় সঘনে, মুহূর্তেক স্তব্ধ হইয়া রহি সেই স্থানে। পুনরূপী না চাহিল রাজার বদন, কারে কিছু না বলিয়া করিল গমন। তথা হইতে গেলা দ্রোণ হস্তিনা নগরে, দ্রোণে দেখি কৃপাচার্য হরিশ বিস্তর। দ্বারা পুত্র সহ দ্রোণ রহিলা তথায়, হেনমতে গুপ্ত বেশে কতদিন যায়। শুনলেন বন্ধুরা এই পর্ব, আজকের পর্ব, দ্রোণাচার্য কিভাবে পৃথিবীতে এসছেন। কিন্তু আর একটা জিনিস আমাদের এখানে শিক্ষা হলো যে, মানে যে কথা এখানে বলা হচ্ছে যে কখনো নির্ধনেতে ধনী নির্ধনেতে সখা কভু না হয়, মানে এটা কখনো হয় না। মানে ধনী আর নির্ধনের সখা, এটা হয় অনেক সময় হয়, এখনকার দিনে হয়তো হয়, কিন্তু মহাভারতে এই কথা বলছে। কেন বলছে? মহারাজ দ্রুপদ রাজার ছোটবেলার বন্ধু ছিলেন দ্রোণ, একসাথে বড় হয়েছেন, কিন্তু সে রাজা হওয়ার পরে তার এতই অহংকার, সে দ্রোণাচার্যকে চিনতে পারলো না এবং এইভাবে ভিক্ষুক বলে অপমান করলো। এইটা একটা বড় শিক্ষা হলো আজকে, তাই না, আজকের পর্বে। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আবার পরের দিন পরের পর্ব নিয়ে চলে আসবো। আজ চলি।